প্রণাম মা। কল্যাণ হোক। আমাদের কেন স্মরণ করলেন মা? যাও অষ্টবেতাল, এই মুহূর্তেই শ্রীমন্দিরেতে গিয়ে 52 কোটি ভাণ্ডারকে এখানে উঠিয়ে আনো আর শ্রীমন্দিরের শ্রীকে নষ্ট ভ্রষ্ট করে দিও। যথা আজ্ঞা মাতে। কিন্তু ঠাকুর তো সেখানে বিরাজমান হয়ে থাকবেন। যদি তার ঘুম ভেঙে যায়? তোমাদের ভয় পাবার কিচ্ছু নেই, তার ব্যবস্থা আমি করে দেব। আচ্ছা মা, তোমরা যাও। যথা আজ্ঞা মা। প্রণাম দেবী মা। কল্যাণ হোক। হঠাৎ আমায় কেন স্মরণ করলেন মা? দুনিয়ার জঞ্জাল সরিয়ে সরিয়ে মায়ের নিদ্রা কি উবে গেল? দুনিয়ার জঞ্জালের চেয়ে ঘরের জঞ্জালের মাত্রা অধিক হয়ে পড়েছে নিদ্রা দেবী। আদেশ করুন মা, আমায় কি করতে হবে? তুমি এই মুহূর্তে শ্রীমন্দিরেতে গিয়ে 2 ভাইকে গাঢ় নিদ্রায় আচ্ছন্ন করে দিও, যাতে করে কাল 2 প্রহরেও সেই দুজনের নিদ্রাভঙ্গ না হয়। যথা আজ্ঞা মা। জগা, এই জগা, আরে ও ভাই, আমার ভারী আলস্য লাগছে। কি রে, শ্রীমন্দিরে তো কোনো কোলাহল শুনছি না, মুদিরথ পাণ্ডার তো কই কথাও শুনছি না, শঙ্খ তুরি মৃদঙ্গ কাহালি কোনো শব্দ নেই। জগা, এই জগা, দড়ির ঘাট। জগা, এই জগা, আমাদের অন্তপাল্য কই, আমাদের অলংকার কই? আরে সত্যি তো, আমাদের সব জিনিসপত্র উধাও। এ মায়া জাদু না চুরি ভাই? আমি তো গভীর নিদ্রাতে শুয়ে পড়েছিলাম। হ্যাঁ ভাই, আমি আজ পর্যন্ত এমনি নিদ্রাতে কখনো শুইনি। এ নিশ্চয়ই মায়া নিদ্রা ভাই। জগা, এই জগা, মুখ ধোয়ার জল পর্যন্ত নেই, দাসী পরিদাসী কেউ নেই, কোথায় গেল সব? চলো ভাই, কি হচ্ছে দেখি, চলো। চল। আজ পর্যন্ত এমনটা কখনো হয়নি। আরে আরে, এসব কি হলো? ভান্ডার ঘর খালি, রান্নাঘরেও সেই অবস্থা, সিন্ধুকও খালি। গোটা রাত্রির ভেতরে এত সব অঘটন ঘটে গেল কি করে? ভাই, আমি ভাবছি লক্ষ্মী আমাদের ছেড়ে চলে গেল বলে এমনি সব ঘটনা ঘটেনি তো? হ্যাঁ, আমি ঠিক জানতাম তুই ঠিক এই কথাই বলবি। যদি কারো স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, তাহলে সে পুরুষ বাঁচে না বাঁচে না? আমাদেরও দেখিয়ে দিতে হবে যে স্ত্রী বিনা পুরুষরাও বাঁচতে পারে। হ্যাঁ, ঠিক কথা। তবে আমরা খাবো কি? খেলে তবে না বাঁচবো। যদি চন্দ্র সূর্য সত্য, 10 দিকপাল সত্য, কায় মনোবাক্যে
যদি আমি সতী নারী হয়ে থাকি তবে আমার অভিশাপ গ্রহণ করুন প্রভু। আপনারা দুই ভাই 12 বর্ষকাল অন্ন তো অন্ন, জলটুকুও পাবেন না। জগা, আরে কিছু মিললো কিনা দেখ। 3 দিন হয়ে গেল সারা বেলা উপবাস। আরে ভালো করে দেখ, হয়তো কিছু রয়ে গিয়ে থাকবে। কি রে, এ কি একা খেয়ে নিলি? তুই ভালো করে জানিস একজন কেন উপোস করে দাঁড়িয়ে আছে। তোর একটু দয়া হলো না? দেখো কেমন নির্লজ্জের মতো হাসছে। মুখখানা হাড়ি কালো, পেটুক কোথাকার। মিছে খালি আপনি আমার উপর রাগ করছেন ভাই। হাড়ি কড়া খুঁজে খুঁজে দেহেতে সর্বাঙ্গে কালি লেগে গেল, তবু খুঁজ কোনাও কিছু মিলল না। আমি আমি আর ক্ষুধা সামলাতে পারছি না ভাই। হ্যাঁ, চল আমরা আবার যাই ভান্ডার ঘরে, ভালো করে খুঁজবো। যদি কিছু স্বর্ণ অলংকার মিলে যায় তাকে বিক্রি করে কিছু খাবার কিনে আনবো। ঠিক বলেছো, ঠিক বলেছো, চলো আয় আয়, চলো। আয় জগা, ভালো করে খোঁজ, ভালো করে খোঁজ। দেখ, ভালো করে খোঁজ। আরে ভাই কি হলো? দাঁড়া, ভিতরে দাঁড়া। ভিতরে কিছু খাবার পেয়েছো? দাঁড়া, একা জগা। কেউ না। জগা, এই দেখ সোনার মুদ্রা পেয়েছি। আরে সোনার আংটি, হ্যাঁ এটা বিক্রি করে আমরা কিছু খাবো। হ্যাঁ চল, চলো 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 চল 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 চল। देखो गो सखी देखो गो राधा माधव चाली देखो गो सखी देखो गो राधा माधव चाली देखो गो। जगन्नाथ स्वामी नयन पथगामी भवति मैं। ভাই জয় প্রভু জগন্নাথ, জয় মা মহালক্ষ্মী, জয় মা মহালক্ষ্মী, জয় মা, জয় মা। আরে সকালে ধূপ দিতে দিতে ব্রাহ্মণ দুজন এসে হাজির। আরে এসো 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 এসো, আরে এসো, বসো বসো। কি নেবে? আগে আংটিটা দেখুন কত হবে। কি এটা বিক্রি করবে? হ্যাঁ, যদি উচিত মূল্য পাই তাহলেই আমরা বিক্রি করব। আচ্ছা আচ্ছা, দুজনে বড় চালাক আছে তো। হ্যাঁ দাও। হ্যাঁ কি এটা তোমাদের বাপ দাদার আমলের না তোমাদের দুজনের রোজগারের? কি এমন বড় বড় কথা বলছো? কি হলো? বড় বড় কথা বলছি? ও হে, শ্রীক্ষেত্রে কোথা থেকে উড়ে এসেছো? একটা পিতলের আংটি উঠিয়ে এনে আমার সোনার আংটি বলে ঠকাচ্ছ, চালাকি করছো। পিত্তলের আংটি না, সোনার আংটি। যাও বাইরে বিক্রি করতে যাও, চোর ঠক কোথাকার। হ্যাঁ ভাই ভাই এ আমাদের চোর বলেছি, বলছে। তাতে কি হয়ে গেল? হ্যাঁ যাও বাইরে যাও, চোর ঠক বাজি বদমাস। যাচ্ছ না? দেখাবো, এক্ষুনি দেবো ধরে। এই যে, যাও। চলো 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 ভাই। আরে সকাল সকাল ভেবেছিলাম ধান্দা ভালো হবে বলে, সব মাটি করে দিল গো। নয়নতারা, এই চাঁদনি রাত, এই মাতোয়ারা পবন, তোমার হাতের সুরা আমার মন প্রাণকে পাগল করে দিয়েছে। তুমি আজ কেবল আমার জন্য নাচবে, আমার জন্য। হ্যাঁ না, নয়নতারা নাচতে পারবে না। যদি সে নাচে কেবল আমারই জন্য নাচবে, কারণ নয়নতারার মন আমার কাছে বাধা পড়েছে, আমারই কাছে। গাছের ছায়া আর নর্তকীর মন কেউ বেঁধে রাখতে পেরেছে সদাগর? ধনজার মনও জেতা। কি নয়নতারা, বল বলেছি? আচ্ছা তোমাকে মানা করার এ কে? হ্যাঁ আমি কে? আমি কে তুই জানতে চাস? দেখ তাহলে, চল নয়নতারা। চল নয়নতারা চল।
ফেলে দে। হ্যালো পারো, তুই এবারে মার্গশীষ গুরুবার করছিস নাকি? এ মা, করবো না কেন রে? আরে আরে, দেখ তো ওখানে কেউ পড়ে আছে বোধহয়। আয় তো পারো, লোকটা বেঁচে আছে কিনা দেখে। জল জল। আরে আরে, এ যে দেখছি সাধক ঘরের ছেলে, এ কেমন মারধর করলো কে? মানে বিক্রম সাধক? হ্যাঁ, ভারী উৎপাত করছিল। ভালোই হয়েছে এখানেই পড়ে থাক। ছি, অমন বলতে নেই বটে। জল জল জল। আরে আরে, এ কি করছিস? আমাদের হাতে জল খেলে সাধকদের জাত যাবে না? তুই আরো হেনস্থা হতে চাস? এমন কি আর হেনস্থ হব? বড়জোর রাজা মৃত্যুদণ্ড দেবে, তবে আগে তো জীবন, তারপরে জাতি। দে চল দে তো। চল দে, নে। শ্রেয়া, আমায় আমায় ক্ষমা করে দিও গো সাধক, আর কিছু উপায় ছিল না বটে। না শ্রেয়া, তুই আমায় ক্ষমা করে দে। আমি আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি, তবু তুই আজ আমার জীবন বাঁচিয়েছিস। আমায় ক্ষমা করে দে শ্রেয়া, আমায় ক্ষমা করে দে। জগা, অবশেষে যে আমাদের বেশ বদল করতে হলো। হ্যাঁ ভাই, দেখা যাক এই বেশেতে সংসার আমাদের কেমন ভাবে গ্রহণ করছে। ভিখারি না ভগবান। এই অবিচার কেবলই তোমার প্রতি নয় বোন, সমস্ত নারী জাতির প্রতি। দেবতা হয়ে যদি সামান্য কারণে পত্নীকে ত্যাগ করে দেয়, তবে এই সংসারে পুরুষের কাছে স্ত্রী অকারণেই লাঞ্ছিত হবে, মাতৃত্ব লোপ পেয়ে যাবে, নারী জাতির সম্মান থাকবে না। নারী জাতির সম্মানের মূল্য কোনো পুরুষের কাছে কিছুই নয়। পুরুষের অপরাধ কোনো অপরাধই নয়। হ্যাঁ, কিন্তু সব জন্মে প্রভু কেন যে বারবার তোমাকে এমন নির্যাতন করে আমি বুঝতে পারি না। আমি মর্মাহত। বলো বোন, আমি তোমার জন্য কি করতে পারি? তোমার দ্বারা কি কোনো কাজ অসম্ভব সরস্বতী? আমি তোমার ইঙ্গিত বুঝতে পারছি। তুমি যা চাইছো তাই হবে। বেটে দে বেটে দে বেটে দে বেটে দে বেটে দে রে রামা, ওরে বেটে দে বেটে দে। এখানে হয়তো কিছু পাওয়া যাবে ভাই। গঞ্জাপ্পা খেলবে না না? না 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 না, খিদে। কিছু খাবার। রসগোল্লা খাবে নাকি? খিদে পেয়েছে? এনে ভাঙ্কা ভাঙ্কা, খুব ভালো লাগবে। খা খা। ভাই কি করছো? হ্যাঁ, এটা আরে ভাঙ। দেখো রে, ভাঙ। ভাঙের নামে ভয় পাচ্ছে। যা 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 যা। ভাই খুব খিদে লেগেছে ভাই, পা দুটো একেবারে অবশ হয়ে গেছে। আমারও তো ভারী খিদে পেয়েছে রে। আরে জগা, হ্যাঁ এটা হচ্ছে বড় পান্ডার ঘর। হ্যাঁ চল আমরা দুজন মিলে গায়ত্রী মন্ত্র বলবো। হ্যাঁ হ্যাঁ মন্ত্র শুনে আমাদের ব্রাহ্মণ ভাবে নিশ্চয়ই খাবার দেবে সে। হ্যাঁ, হ্যাঁ। চল চল আরম্ভ কর। ওম ওম ভূর্ভুবস্বঃ তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্বঃ তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। দাদা, মনে হচ্ছে অতিথি বেদাধ্যায় কুলীন ব্রাহ্মণ। আহা। ওম ভূর্ভুবস্বঃ তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওম
ব্রাহ্মণ হয়ে দেহেতে তিলক নেই বা চৈতন্য নেই, মুখেতে বেদ পাঠ করছো। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি। ওহে, কেমন ব্রাহ্মণ তোমরা? হ্যাঁ, কেমন ব্রাহ্মণ তোমরা? তোমাদের আমি ভিক্ষা দিলে মানুষের ধর্ম নষ্ট হবে। ভণ্ড কথাকার, যাও, বেরিয়ে যাও এক্ষুনি, বেরিয়ে যাও। আরে যাবে না, দেব দুঘা। হ্যাঁ, ভেতরে চলো। জগা, দেখ বড় পান্ডার মতিভ্রষ্ট হলো নাকি? সে আমাদের এমনি তাড়িয়ে দিল। আমি জানি ভাই, একের পর এক দুর্ভাগ্যে নিশ্চয়ই পড়বো। সর্বদা তোর একই কথা, লক্ষ্মীকে আমি বার করে দিলাম বলে। না ভাই, আমি বলছিলাম কি, বড় পান্ডার দেবতা ব্রাহ্মণের প্রতি ভারী শ্রদ্ধা। সে আজ আমাদের সাথে কেন যে এমন ব্যবহার করলো আমি কিছুই বুঝতে পারলাম না। ওহো, হ্যাঁ হ্যাঁ, মিলবে মিলবে, চল যাই। ভাই, বাড়ি খিদে পেয়েছে, আমি একটু আর এগোতে পারবো না। একটু ধৈর্য ধর, এগোলে মিলবে। চল। হ্যাঁ, চলো যাই। ওম ভূর্ভুবস্বঃ তস্যবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্বঃ। ভাই, শ্লোক উচ্চারণ করলে ফল কিছু মিলবে না, মুখ খুলে চাইতে হবে। মা, 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 মা। ঘুরে ঘুরে শুধু উপোস করে তোমার দাঁড়াতে এসেছি মা, দয়া করো মা। মা, বড় খিদে মা। মা, কি হলো রে বাছা? দয়া করো মা, যাই হোক একটু খেতে কিছু দাও মা। বহুদিন হয়ে গেল কিছু খাইনি মা। ব্রাহ্মণ অতিথি ভাগ্যেতে ছিল, জুটেছে। আসো আসো চলো চলো চলো, আসো আসো চলো আসো আসো চলো। আসো, বসো বসো, এইটি নাও, বসো বসো বাবা, বসো, আমি আসছি। হ্যাঁ ভাই, মিলবে মিলবে। ভাই খাবার থাম। আয় আয়, নাও বাবা, নাও, এই নাও, রেখে দে মা। তুই যা মা, রান্নাঘরটা যা। আচ্ছা মা। আচ্ছা বাবা, তোমরা দুজন কি ভাই? হ্যাঁ মা, আমরা দুজন ভাই। হ্যাঁ, তোমাদের নাম কি? আমার নাম কালিয়া আর এর নাম বলিয়া। শ্রীক্ষেত্র নিবাসী ব্রাহ্মণ আমরা। আহা, যেমন নাম তেমনি রূপ। আচ্ছা বাবা, তোমাদের কি কেউ নেই? তোমরা কি কিছু কাজকর্ম করো না? বড় ঘরে জন্ম নিয়েছিলাম মা, ভাগ্যদোষেতে আজ আমরা সর্বহারা। এখন কাজ করতেও লজ্জা লাগছে, আর ভিক্ষা চাইতেও সংকোচ হচ্ছে। ভাগ্যদোষ নয় রে বাবা, লক্ষ্মী ছাড়া হলে সবই যায়। হ্যালো ও বউ, রান্না হলো কি হলো না? আপনি তো বিশ্বব্যাপী পবনদেব, আমার একটা অনুরোধ রক্ষা করবেন? এরকম অনুরোধ কেন গো মা? আদেশ করুন। দুই ঠাকুর যেখানেই খাবার পাবেন তা তক্ষুনি উড়িয়ে নিয়ে যাবেন। 49 শক্তিধারী আমি এ ব্রহ্মাণ্ড পর্যন্ত উড়িয়ে দিতে পারি মা। পবনদেব, ঠাকুর অভুক্ত রইলে ক্ষুধার জ্বালা কি তা বুঝতে পারবেন। যথাজ্ঞা মা। বৌমা, ভাতটা হয়ে গেছে তো? হ্যাঁ মা। ফ্যানটা গেলে দিয়েছো তো? হ্যাঁ মা, দেখুন না এসে। দাও। দাদা, এখন খাবার পালা। আরে থাম, আসুক আগে অন্যের থালা। হ্যাঁ হ্যাঁ, ডালমাটা নামিয়ে দে। হ্যাঁ, ঠিক করে। আর শোন, তুই নুন লঙ্কাটা নিয়ে আয়, আর এই ফ্যানটাকে বাইরে ফেলে দে। হ্যাঁ মা। হ্যাঁ। আরে রে 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 রে, এ মা, চোখের পলকে ভাতগুলো কি করে উড়ে গেল? কোথায় গেল সেই লক্ষ্মী ছাড়া দুটো? দিচ্ছি তাদের। কোথায় গেল আমার ঝাঁটা? আরে আরে হেই, আরে এই অলক্ষণীগুলো, হতভাগা, হতচ্ছাড়া, লক্ষ্মী ছাড়া, তোদের জন্যই আমার হাড়ির ভাত উড়ে গেল।
আর একটু পরেই এই ঘরের ছাদ উড়ে যাবে। যা বেরো, বেরো বলছি, বেরো বলছি, যা এখান থেকে, যা, জীবনে দেখা দিবি না, জীবনে দেখা দিবি না, যা বেরো এখান থেকে, বেরো, বেরো বলছি, যা, যা বেরো, অলক্ষণ, লক্ষ্মী ছাড়া, হত ছাড়া, বেরো, জীবনে দেখা দিবি না, ঝাঁটা পেটা দেবো, যা, বেরো। হ্যাঁ রে, যশোদা মাও এমন করে ঝাঁটা পেটা করেনি। কই নেবে কই, কই নেবে কই, বাচ্চারা এসো 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 এসো, কই নেবে কই, কই নেবে কই, কই নেবে কই, কই নেবে কই। শুনছেন, আমাদের একটু খই দেবেন, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, পাবে পাবে পাবে। কিন্তু মশাই, আমাদের কাছে তো ফুটো কড়িও নেই। না থাকুক, খাবে তো দেব। আরে বাবা, গরিব লোক কেবল গরিব লোকের পেট বুঝতে পারে। তোমাদের খিদে মেটাতে পারলে জগন্নাথ আমাকে দয়া করবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কি হচ্ছে, এটা কি হচ্ছে? কি হলো, কি হলো, কি হলো? আরে আমার খইগুলো উড়ে কোথায় গেল? কাঙ্গাল হয়ে গেলাম রে। তোমরা দুজনে লক্ষ্মী ছাড়া, তোমাদের মুখ দাঁড়া, পাপ পালা বলছে, পালা পালা বলছে, পালা 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 পালা। ক্ষমা ক্ষমা, মার্জনা করো প্রভু। কি হলো সামন্ত? মহাপ্রভু চড়ুতে দেখা যাচ্ছে না। হে ভগবান, এসব কি ঘটছে? হ্যাঁ, এই 56 পদের ভোগ কি পুঁতে দিতে হবে? ত্রাহিমাম ত্রাহিমাম ত্রাহিমাম। না না, এ হতে পারে না, এ হতে পারে না। প্রভু কি সত্যি শ্রীমন্দির ছেড়ে চলে গেলেন? এ অসম্ভব। তাহলে দুঃস্বপ্ন কেনই বা দেখলাম? হে প্রভু, আমি এবার কি করব? আপনার স্বপ্ন অমূলক নয় মহারাজ। মহাপ্রভু শ্রী মন্দিরেতে আর নেই। আপনি এ কি বলছেন মহামন্ত্রী? মহারাজ, মহামন্ত্রী ঠিক বলছেন। চড়ুতে মহাপ্রভু দর্শন দেননি, নৈবেদ্যও দেয়া যায়নি মহারাজ। তাহলে কি হবে মহামন্ত্রী? হে প্রভু, রাজ্যের কি হবে? তাহলে কি এ উৎকল রাজ্য শ্রীহীন হয়ে যাবে? মহারাজ, যে দেশেতে জনতা জনার্দনকে উপেক্ষা করা হয়, সাধারণ জনতার অধিকার লুণ্ঠন হয়, সে দেশেতে শ্রীমন্দিরে শ্রী না থাকাটাই স্বাভাবিক। কারণ শ্রীমন্দিরে শ্রী জগন্নাথ সমগ্র মানব জাতির প্রতিনিধি, আর তিনিই স্বয়ং মানব অবতার। ও, তুমি ব্রাহ্মণ? ধৃষ্টতা মার্জনা করবেন মহারাজ। আমায় এখানে ধরে আনবার অভিপ্রায় জানতে পারি কি? তোমার বিচার হবে ব্রাহ্মণ। আমার অপরাধ? আমার জানা আছে, রাজা আর রাজ্যকে আমি তো কখনো উপেক্ষা করিনি। তোমার উপর রাজদ্রোহের অভিযোগ রয়েছে ব্রাহ্মণ। ও, আপনাদের বিচারেতে গোটা পতিত জাতির দেবতার পুজো করবার অধিকার আছে বলে সচেতন করে দেওয়াটা রাজদ্রোহ, না কোনো বিচারহীন রাজাকে উচিত মার্গ দর্শানোটা রাজদ্রোহ? বিচারহীন? সংস্কৃতির বিরুদ্ধাচারণ করাটা কি বিচারহীনতা নয়? সংস্কৃতি কেবল একটা নির্দিষ্ট বিচারধারার ভেতরে সীমাবদ্ধ নয় মহারাজ। সংস্কৃতি বললে আমি বুঝি মনুষ্যত্ব। তাহলে তোমার এই চিন্তাধারা সকলে যে মেনে নেবে, এ কথা কি করে ভাবছো? মানবে মহারাজ, নিশ্চয়ই মানবে। কেননা এই চিন্তাধারা কেবল আমার নয়, এই জাতির, জগতের নাথ জগন্নাথেরও, সমগ্র বিশ্বের, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের। এই আদর্শকে আপনি যে খালি গুপ্ত হত্যা করছেন তা নয় মহারাজ, বরং দেবতা আর মানুষের ভেতরে আপনি একটা পার্থক্য সৃষ্টি করে চলেছেন। ব্রাহ্মণ, এই রাজদ্রোহের জন্য তোমাকে বন্দী করা হলো। সেনাপতি! এই ব্রাহ্মণ, আমাকে বন্দী করুন হে মহারাজ। যে রাজা একটা বিশাল জাতিকে আজীবন বন্দী করতে পারে, সে রাজার থেকে আর কি আশা করা যেতে পারে? শালীনতা রক্ষা করো ব্রাহ্মণ। মহারাজ,
এই রাজদ্রোহী ব্রাহ্মণের মৃত্যুদণ্ড পাওয়াই উচিত। আপনি ঠিক বলেছেন পুরোহিত মহাশয়, সেই দণ্ড পাওয়াই উচিত, আর সে দণ্ড আমি নিজের হাতেই দেব। এটাই আপনার দণ্ড ব্রাহ্মণ দেব। আমার ভিতরে সুপ্ত চেতনাকে আপনি জাগ্রত করেছেন। মহারাজ, আপনি সাধারণ মানুষ নন হে ব্রাহ্মণ দেব। আপনি মহান মহারাজ। যে রাজা কোনো সাধারণ প্রজার জন্য দীপদান করতে পারে, সে বাস্তবেতে উৎকলের মহারাজ হওয়ার যোগ্য। আপনি এ দ্বীপকে সমগ্র বিশ্বেতে প্রজ্বলন করুন হে মহারাজ। সমগ্র মানব জাতি বুঝুক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষই সমান। গজপতি মহারাজের জয় হোক। হে সভাসদ বৃন্দ, যতদিন জগন্নাথ বলভদ্র মহাপ্রভু শ্রীমন্দিরে ফিরে না আসছেন আর এ পতিত জাতির সমস্যার সমাধান না হচ্ছে, ততদিন আমি এই রাজমুকুট ধারণ করব না। এ আমার প্রতিজ্ঞা। জয় গজপতি মহারাজে। গজপতি মহারাজে। দেখেছিস তোর শ্বশুর রত্নাকরের আমার উপর কেমন রোষ দেখেছিস? হ্যাঁ ভাই, তুমি একেবারে ঠিক কথা বলেছো। সত্যি রত্নাকরের কি হয়েছে কি জানে। বাবা যেমন মেয়েও তেমন। চল চল, ছাড়। কি হলো ভাই? হে সূর্যদেব, আপনি এমন প্রখর তেজ প্রকাশ করুন যাতে দুই ঠাকুর প্রচন্ড কষ্ট অনুভব করেন। তেজ প্রখর করুন সূর্যদেব, তেজ প্রখর করুন। প্রভু জগন্নাথ, আমি কি কবু আর আপনাকে দর্শন করতে পারবো না? আমার ভুলের জন্য আমি অনুতপ্ত। আমায় ক্ষমা করে দেবেন হে প্রভু। আমায় দর্শন দিন না হে প্রভু, দর্শন দিন, দর্শন দিন হে প্রভু, দর্শন দিন, দর্শন দিন। আরে আরে, এ কি হচ্ছে? আরে এত বড় লোক হয়ে বাচ্চাদের মতো কাঁদছো? হ্যাঁ ঠিক বলেছ। মনে হচ্ছে তোমার তেষ্টা পেয়েছে। হ্যাঁ, তেষ্টা পেয়েছে, গলা শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, জল খাবে? হ্যাঁ। নাও। আত্মা তৃপ্ত হয়ে গেল। জল তো নয়, অমৃত। আমি এমনি জল জীবনে যে কখনো পান করিনি। জগন্নাথ তোর মঙ্গল করুন বাবা, জগন্নাথ তোর মঙ্গল করুন। আচ্ছা বাবা, তুই বল না, তুই কে? তোর নাম কি? তুই কোথায় থাকিস? এখানে কি করছিস? দাঁড়াও দাঁড়াও, একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কোনটার উত্তর দেবো বলো? আমি এখানে গরু চড়াচ্ছিলাম, তোমাকে কাঁদতে দেখে চলে এলাম। এবার বলো, তুমি কে আর কেন কাঁদছো? তুই সে কথা বুঝতে পারবি না রে বাবা। আমি কেন কাঁদছি? আমি আমার প্রভুকে খুঁজছি, যতই খুঁজে মরি পাচ্ছি না। এত বড় লোক হয়েও বুঝতে পারছো না? প্রভু তো তোমার পাশেই আছেন। আমার পাশে? কোথায়? কোথায়? কোনখানে? ওহো, পাশে মানে এখানে সেখানে সব জায়গাতেই। মা তো বলে প্রভু সর্বত্রই আছেন। হ্যাঁ? কত ছোট ছেলে
এত বড় তত্ত্ব কথাটি বললি রে বাবা, কিন্তু প্রভুকে তো খুঁজতে হবে, আর 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 আমাকে খুঁজতেই হবে। হ্যাঁ হ্যাঁ, যাও। মনে হচ্ছে তোমাকে আর বেশি পথ যেতে হবে না। তোমার প্রভু তোমাকে নিশ্চয়ই দেখা দেবেন। তোর কথা সত্য হোক রে বাবা, তোর কথা সত্য হোক। জগন্নাথ তোর মঙ্গল করুন বাবা, জগন্নাথ তোর মঙ্গল করুন। আপনি সত্যই বলেছিলেন প্রভু, আপনি সত্যই বলেছিলেন। আপনি আমার পাশেই ছিলেন, অথচ আমি হতভাগা, আপনাকে চিনতে পারিনি, আপনাকে চিনতে পারিনি প্রভু, আপনাকে চিনতে পারিনি। নারায়ণ না। এ কি কি হলো? জগৎ জননী মা লক্ষ্মী নাকিতে অশ্রু? আপনার কি দুঃখ মা? ওহো, বুঝেছি। আপনি মোটেও চিন্তা করবেন না মা, এবারে কিন্তু দুই ভাই নিশ্চয়ই তাদের ভুল বুঝতে পারবে। বারবার ভুল করাটা যার অভ্যাস, সেই মানুষের পক্ষে বোঝা বা না বোঝাটা সবই সমান দেবর্ষী। তবে মা, সে মানুষের ওপর অভিমান করে নিজেকে কেন যে কষ্ট দিচ্ছেন বলুন তো? কতদিন আর উপবাসে কাটাবেন? এই জগৎ ধ্বংস হয়ে যাবে মা, ঘোর বিপত্তি ঘনিয়ে আসবে। স্বামী আর ভাসুর যতক্ষণ উপবাসে আছেন ততক্ষণ আমার ভোজন করাটা কি উচিত হবে দেবর্ষী? সে মানুষ দুটো উপবাসী আছেন, আমিও উপবাসে থাকব। কিন্তু যাই হোক, নারী জাতির প্রতি সেই দুজনের যে অবিচার, তার প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব। জগা জগা জগা, আরে কি ভাবছিস? লক্ষ্মীর কথা ভাবছিলাম। দেখলে না, আমাদের ছায়া পড়ার সঙ্গে সঙ্গে ভাত খই সব কেমনি উড়ে যাচ্ছিল। লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী, ভাত উড়ে গেল তো লক্ষ্মী, খই উড়ে গেল তো লক্ষ্মী। দেখছি লক্ষ্মীর জন্য তোর মাথাটাই খারাপ হয়ে গেছে। নারায়ণ নারায়ণ, জয় শ্রী জগন্নাথ, জয় প্রভু বলভদ্র। দেবর্ষী, আপনি এখানে আবার এমন অসময়ে? প্রভু, অনেকদিন হলো আপনাদের সাক্ষাৎ পাচ্ছিলাম না। শ্রীমন্দিরেতে রত্নসিংহাসনও শূন্য, মা লক্ষ্মীর দর্শন পাইনি কো। খুঁজে খুঁজে আপনাদের এখানে পেয়েছি। কিন্তু প্রভু, এ কি কথা, এ কি প্রকার লীলা? স্বয়ং জগতের নাথ জগন্নাথ আর বড় ঠাকুর অনন্ত মহাপ্রভু এই সাধারণ দিনহীন বেশেতে? নারায়ণ নারায়ণ, যাই বলুন না কেন প্রভু, মা লক্ষ্মীর এইটা কিন্তু নেহাতি অন্যায় কথা। হ্যাঁ দেবর্ষী নারদ, লক্ষ্মীর প্রসঙ্গ বিনা তোমার কিছু বলার আছে? তুমি হলে সংসারী বৈরাগী, তুমি কোত্থেকে বুঝবে সংসারের রীতিনীতি? বড় ঠাকুর বোধহয় আমার কথার অর্থ ঠিক বুঝতে পারলেন না। আমি বলছিলাম কি, মা লক্ষ্মীর জন্য আপনাদের তো এই দুর্দশা। নারায়ণ নারায়ণ, পারিবারিক জীবনের ভিতরে কি একটু ভুল হয়ে গেল বলে স্বামী ভাসুরকে অভিশাপ দেবে? মা লক্ষ্মীর এটা কি কোনো অন্যায় নয় প্রভু? দেবর্ষী নারদ, আমি ভাবছি তুমি নিজের আর আমারও সময় নষ্ট করছো। তুমি এবার যেতে পারো। নারায়ণ নারায়ণ, জয় শ্রী জগন্নাথ, জয় মহালক্ষ্মী। নত হে বীজ পুতিলে তুমি, নত হে বীজ পুতিলে তুমি, অপযশ হলো নারদ নামে, অপযশ হলো নারদ নামে। নত হে বীজ পুতিলে তুমি, নত হে।
লক্ষ্মী ঠাকুরানী জগতের মনি তারি হাতে হাঁড়ি কড়া লক্ষ্মী ঠাকুরানী জগতের মনি তারি হাতে হাঁড়ি কড়া 56 কোটি প্রাণী 56 কোটি প্রাণী চাহে নীতি খাইবে তার অন্ন বাড়া কেন করেছিলে ঝগড়া ঝগড়ি কেন করেছিলে ঝগড়া ঝগড়ি লক্ষ্মী ছাড়া যে কারণে নট হে বীজ পুতিলে তুমি নট হে বীজ পুতিলে তুমি অপযশ হলো নারদ নামে অপযশ হলো নারদ নামে নট হে বীজ পুতিলে তুমি নট হে ছাপ্পান্ন ভোগ তো স্বপ্ন হলো যে খিদেতে পেটের জ্বলুনি 56 ভোগ তো স্বপ্ন হলো যে খিদেতে পেটের জ্বলুনি খন্ডুয়া দক্ষিণী স্বর্ণপুরী পাটি কোথা গেল কে জানে কে যে কয়েছিল রাজা বেশ ছাড়ি কে যে কয়েছিল রাজা বেশ ছাড়ি পরিতে গামছা পরনে নট হে বীজ পুতিলে তুমি নট হে বীজ পুতিলে তুমি অপযশ হলো নারদ নামে অপযশ হলো নারদ নামে নট হে বীজ পুতিলে তুমি নট হে बारो बरसे 12 दुआर हलो केउ तो ना दिल खाना 12 बरसे 12 दुआर हलो केउ तो ना दिल खाना सरपुरी खाजा अन्न डाल छाड़ी पेलेटेर मजा खाना रत्न सिंहासने बसिते देव हे रत्न सिंहासने बसिते देव हे धुलिते गड़ाओ एखने नट हे बीज पोतिले तुमी नट हे बीज पोतिले तुमी अपजश हलो नारद नामे अपजश हलो नारद नामे नट हे बीज पोतिले तुमी नट हे बीज पोतिले तुमी नट हे जय श्री राम। प्रभु प्रभु प्रणाम प्रभु। শুভমস্তু। হনুমান তুমি এখানে? এ কি মায়া প্রভু, আপনাদের কষ্ট আমি সহ্য করতে পারছি না। আজ্ঞা দিন হে প্রভু, আমি দুই ভাইকে কাঁধে বসিয়ে আমার দেশে নিয়ে যাব। প্রভুর কৃপায় প্রভুর সেবার জন্য আমার দেশে অন্ন জলের কোনো অভাব নেই। না হনুমান, সারা দুনিয়া বিধির অধীন, তাকে ভোগ করাটা ব্যতীত অন্য গতি নেই। তোমার সেবার ভক্তিতে আমি যুগ যুগ ধরে সন্তুষ্ট। যাও হনুমান, যথা সময় আমি তোমাকে স্মরণ করব। যাও। যথা আজ্ঞা প্রভু। প্রমিলা। কি হলো, কিছু বলবে? প্রমিলা, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি আর সইতে পারছি না। দেখো, এমনি ছেলে মানুষের মতো করলে হবে? আমি মলম লাগিয়ে দিচ্ছি, আরাম লাগবে। না প্রমিলা, আমার লাগছে, আমি আর বাঁচবো না। হে ভগবান, এমন কথা মুখে আনে কেউ? তুমি এরকম করলে আমার কি হবে বলো তো? আমার কথা একটু চিন্তা করেছো? আমি যে জীবনে বহু পাপ করেছি প্রমিলা, বাপ দাদার সম্পত্তি যে অযথাই উড়িয়ে দিয়েছি। আমি তোমাকেও বহু কষ্ট দিয়েছি, তুমি বলো আমায় ক্ষমা করবে তো? তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো আমার দিব্যি, শুয়ে পড়ো। শোব, শুয়ে তো পড়বই।
আরে আরে কি করছো তুমি? ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও বলছি। এসব করবার আগে তুমি আমায় একটু বিষ দিতে পারলে না? আমার মাথার সিঁদুরটা মুছে দিতে বসেছো তুমি। ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো। প্রমীলা, আমি কি করব কি না করব আমি কিছুই বুঝতে পারছি না। আমার চারিদিকে আঁধার ছেয়ে আসছে। দেখো, তুমি মা লক্ষ্মীকে ডাকো, উনি সব ঠিক করে দেবেন, সব ঠিক করে দেবেন। মা, মা কি আমার ডাক শুনবে? আমি তো সারা জীবন মাকে অপমান করে এসেছি। মা কি আমায় ক্ষমা করবেন? না না না। মা হচ্ছেন মা, তিনি নিজের পুত্রের আকুল নিবেদনকে কখনো এড়িয়ে যেতে পারেন। আমার কথা মানো, তুমি একবার মাকে মন খুলে ডাকো, দেখবে দেখবে মা সবই ঠিক করে দেবেন। মা লক্ষ্মীকে ডাকো, ডাকো। হে মা লক্ষ্মী, আমায় ক্ষমা করে দাও মা, আমায় ক্ষমা করে দাও। কথাবু, 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 বজরার পাতা পাওয়া গেছে কথাবু? একটা দ্বীপে লেগেছিল, কালই সকালে তীরে এসে ভিড়বে। দেখলে দেখলে মা কেমন তার পুত্রের ডাক শুনলেন। হে মা, দয়াময়ী, করুণাময়ী মা। বড় আশ্চর্য কথা, কত জায়গায় ঘুরে বেড়ালাম কিন্তু এক মুঠো অন্নও জুটলো না। আর পাওয়ার কোনো আশা আছে ভাই? আমার সব ধৈর্য ভেঙে গেল যে। আপনার ভারী ক্ষুধা লেগেছে না? আরে আমার কথা ছাড়, তুই তো পেটুক একটা, তোর তো 56 পদের ভোগও যে কম পড়ে। তোর ভারী কষ্ট হচ্ছে তাই না? আমার ভীষণ জোর তৃষ্ণা লেগেছে। তৃষ্ণা লেগেছে? হ্যাঁ হ্যাঁ, চল চল, আমরা আগে জল খাবো, তারপর যা কথা। আয়। আমার সোনা ছেলেটা, আমার ভাই জল। মা। হ্যাঁ, প্রণাম ঠাকুর। উপোসেতে আমাদের পেট জ্বলে যাচ্ছে মা। ছোট ভাইটির আমার বড় তৃষ্ণা পেয়েছে, তুমি যদি দয়া করে জল আমাদের দাও তো তোমার বড় ধর্ম হবে মা। আজ আমার দুয়ারে অতিথি এসেছেন, আমার বড় ভাগ্য। আপনারা একটু অপেক্ষা করুন, আমি ফল নিয়ে আসি। না মা না, তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে, অল্প জল দাও দাও। দাও। আপনারা কি ব্রাহ্মণ? হ্যাঁ 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 হ্যাঁ। না না, আমি ব্রাহ্মণদের সে ভাগ্য আমার না। আমরা ব্রাহ্মণ বলে কি হয়েছে মা? দাও মাগো, জল দাও। হ্যাঁ হ্যাঁ। মা লক্ষ্মী আমার উপরে কৃপা করেছেন সত্যি, তবে সমাজ আমাকে গ্রহণ করেনি। সে পাপ আমি করতে পারবো না গোসাই। আমি চণ্ডালিনী, যার মুখ দেখলেও পাপ হয়, তার হাত থেকে আপনারা জল কি করে গ্রহণ করবেন? তাহলে ঠিক আছে মা, আমি নিজে কুয়ো থেকে জল তুলে খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ। জগা না, তুই শুবি না, আমাদের হাত লাগলে এই কুয়োর জল শুকিয়ে যাবে। তবে কি অতিথি আমার দুয়ার থেকে নিরাশ হয়ে ফিরে যাবে? সেবা করবার সৌভাগ্যটুকু আমার নেই। দুঃখ করো না মা, মা লক্ষ্মীর কৃপা না পেলে আমাদের সেবা পাওয়ার সৌভাগ্য হবে না। তোমার মঙ্গল হোক মা। কে কে এরা? হঠাৎ আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। কালো ধলো দুই ভাই, সত্যি কি এরা সেই ঠাকুর? এই দাসীর প্রতি কি মায়া! প্রভু প্রভু প্রভু, মহাপ্রভু 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 মহাপ্রভু, ঠাকুর ঠাকুর, তুমি কি আমার ঠাকুরদের এই রাস্তায় যেতে দেখেছো? কে তুমি মা? কোন ঠাকুরকে তুমি খুঁজছো? আমার কাছে আমার ঠাকুর নিজে এসেছিলেন, আমার সঙ্গে কথা বললেন, আর হঠাৎ কোথায় যে অন্তর্ধান হয়ে গেলেন। তুমি এ কি বলছো? সত্যি বলো, তুমি কে? ঠাকুরের জন্য এমন? আমি এক চণ্ডালিনী, দুর্ভাগিনী। চণ্ডালিনী?
তুমি কি সেই শ্রিয়া চণ্ডালিনী? আমি সেই শ্রিয়া চণ্ডালিনী, হতভাগিনী। তুমি বড় পুণ্যবতী মা, ঠাকুর তোমায় দর্শন দিয়েছেন। ডাকো মা, ডাকো, তোমারই ডাক শুনে প্রভু শ্রীমন্দিরে ফিরে আসবে। ডাকো মা, ডাকো, ডাকো। মহাপ্রভু, মহাপ্রভু, মহাপ্রভু। আশ্চর্য, নিচু কুলে জন্ম হলেও সে পরম ভক্তিমতী। আপনি কার কথা বলছেন ভাই? শ্রিয়া চণ্ডালিনীর কথা। আমার বিচারেতে এরকম নারীর প্রতি কৃপা করে বৌমা কিছু ভুল করেনি ভাই। ভাই, আজ কেন এমনি কথা বলছেন? ভক্তকে কৃপা করবার জন্য লক্ষ্মী যে কুলে ধর্ম উল্লঙ্ঘন করেছে আর আমাদের ত্যাগ করেছে। আর উপহাস করিস না জগা, সে আমাদের ত্যাগ করেনি ভাই, আমরা তাকে ত্যাগ করেছি। বৌমা যতদিন শ্রীমন্দিরেতে না ফেরে আমার মনেতে শান্তি নেই। ভাই আপনি? সত্যি বলছি, চল যাই। দেবর্ষি, আমার 12 বছরের ব্রত কালই উদযাপিত হবে। সমস্ত দেবদেবীদের নিমন্ত্রণ জানাবার দায়িত্ব আমি আপনাকেই অর্পণ করছি। এ তো অতি আনন্দের কথা মা। এমনিতেও মায়ের সঙ্গে প্রভুর মুখ একত্র বহুদিন হলো দেখিনি যে মা। যাই হোক, কালই সে সুযোগ আমার মিলে যাবে। না না দেবর্ষি, সেই 2 ভাইকে নিমন্ত্রণ জানাবেন না। চণ্ডালিনীর হাতে অন্ন গ্রহণ করলে তাদের কুলভ্রষ্ট হবে যে। কেন যে আর অভিমান করছেন মা? দুজনে যথেষ্ট অনুতাপ করে চলেছেন যে। যদি আপনার কথা সত্যি হয় দেবর্ষি, তাহলে তারা দুজন নিজেই এখানে আসবেন। আহা, একেই বলে দাতা। খাদ্য তো নয়, রাজকীয় ভোজন। এমন খাদ্য ভাগ্যে তো থাকলে মেলে। হে প্রভু জগন্নাথ, দাতাকে দয়া করো। এমনই খাদ্য যেন সে সর্বদাই বিতরণ করে। আহা, কি ক্ষীর খিচুড়ি, কি পায়েস পাটি সাপটা, কি পুলি পিঠা, আহা শাকের ঝোল, আহা কি ভোজন। ভাই গো, তুমি এ খাদ্য কোথায় পেলে? আমরাও কি পাবো? তোমরা দুজন কি ভিখারি? ক্ষুধার্ত ভিখারি। কতদিন হলো যে পেটেতে একটু দানাও পড়েনি। ক্ষুধার তৃষ্ণাতে হুঁশ উড়ে যাচ্ছে। আরে আরে, এমনি কথা? দেখছো কি? যাও, শীঘ্র যাও। কোনখানে? আরে এই সমুদ্রে কুলে কুলে এগিয়ে গেলে দেখবে এক স্ত্রীলোকের বাড়ি, যেন সে মা অন্নপূর্ণা। সেখানে যে যায় মন ভরে খেতে পায়। তোমরা দুজনে সেখানে যাও। চলো 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 ভাই। হ্যাঁ, একটা কথা মনে রেখো, মা লক্ষ্মীর কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিও। মাই কেবল ছেলের পেট বুঝতে পারে। দেখবে তোমাদের আর কোনোদিনই ক্ষুধা তৃষ্ণা থাকবে না। যাও, শীঘ্র যাও। হ্যাঁ চলো 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 তুমি। হে প্রভু জগন্নাথ। ভাই ভাই একটু রও ভাই, তপ্ত বালিতে আমি আর চলতে পারবো না। পা দুটো আমার পুড়ে গেল যে। আরে জগা, একটু ধৈর্য ধর, কিচ্ছু হবে না। গামছা পেতে চলে আয়। গামছা পেতে পেতে চলে যাবো ভাই। আমায় পেট সর্বস্ব বলে মনে করে, কিন্তু আজ কি হলো? তুমি তো আমায় টপকে গেলে যে। পা পুড়ে গেলে পড়ে যাক, খিদে সহ্য হবে না। চল তাড়াতাড়ি তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে তাড়াতাড়ি। ভারী আশ্চর্য, এ তো আমাদের শ্রীমন্দিরের মতোই দেখতে। আরে সত্যি তো, আশ্চর্য কথা। আরে জগা, আরে কাউকে তো দেখা যাচ্ছে না। এই দুটো আবার কে রে? দুজন কি আসছে? হ্যাঁ হ্যাঁ, এদের কাছে যাওয়া যাক। তুই বল। না না, আপনি চান। আরে তুই বল না। আপনি বড়, আপনি চান না? বড় তুই যেন খাবি না। এরা আমাদের দেখে এমনি ফুসুর ফুসুর কি করছে রে? সেই তো। হ্যাঁ রে, এগুলোর কোনো কাজকর্ম নেই বলে মনে হচ্ছে। খাবার চাইতে এসছে। হ্যাঁ, বেশ তো নাদুস নুদুস চেহারা। কথাই বলে না, নাদুস নুদুস মানুষগুলো নয়কো খোঁড়া নয়কো নুলো। হ্যালো, জানিস কি আমাদের গিন্নিমাকে এমনি দুটো মিনসে হয়রানি করছিল যে। চল চল, হ্যাঁ চল চল চল। জগা, ওরা যে আমাদের দেখে দরজা বন্ধ করে দিল। এখান থেকে ওকে আমাদের নিরাশ হয়ে ফিরে যেতে হবে। ভাই, আপনি যেখানে যাওয়ার সেখানে যান, আমি এখান থেকে এক পাও নড়ছি না।
এই জগা চল না শেষবারের মতো চেষ্টা করি। মহামৃত্যুঞ্জয় জপ আবৃত্তি করলে এরা আমাদের ব্রাহ্মণ ভেবে ভিক্ষে দিলেও দিতে পারে। চল চল আরম্ভ করি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। নিস্তার পেলাম, নিস্তার পেলাম। আজ প্রভু আমার দুয়ারে। দাসী, দাসী। যে আগে দেবী। হ্যাঁ বৈশালী, মালতী। দেবী যা ব্রাহ্মণ অতিথিদের জিজ্ঞাসা কর তাদের কি চাই। আজ্ঞা দেবী। হ্যাঁ শোন, যদি সেই দুজন অন্নভোজন পেতে ইচ্ছুক তাহলে তাদের প্রশ্ন করবি। চণ্ডালিনীর ঘরে অন্নভোজনেতে তাদের কিছু আপত্তি নেই তো? আজ্ঞা দেবী। বারো বছরের তপস্যা আজ আমার সার্থক হলো। প্রভু বড় ঠাকুরের সাথে আজ আমার দুয়ারে উপস্থিত। তুই কি বলিস জগা? ভাই যা করবার তা শীঘ্র করুন, খিদের জ্বালা আর আমি সহ্য করতে পারছি না। হ্যাঁ শোনো, তোমাদের মাকে গিয়ে জানিয়ে দাও আমাদের জন্য নতুন হাড়ি আর জিনিসপত্রের বন্দোবস্ত করুক। আমরা দুই ভাই নিজের হাতে ভোজন প্রস্তুত করব। ওরে চল রে ভাই, রান্না করা পর্যন্ত আমার ধৈর্য রইবে তো? তা বলে জেনে শুনে চণ্ডালিনীর হাতে অন্ন গ্রহণ করব? তোর এই বুদ্ধি? রান্নার প্রস্তুত করতে আর কতই বা সময় লাগবে? ভাড়ার ঘরে নতুন হাড়ি আর অন্ন ব্যঞ্জন প্রস্তুত করার জন্য যা কিছু সামগ্রী দরকার তাদের দিয়ে এসো। আর হ্যাঁ, তোমরা দুইজনে ব্রাহ্মণদের পাশে পাশেই থাকবে যাতে কোনো সামগ্রীরই অভাব না থাকে। আজ্ঞা দেবী। দুই ঠাকুর যদি স্বহস্তে রান্না প্রস্তুত করেন তাহলে সমাজে নারীর আবশ্যকতা আর থাকবে না। সমাজে পুরুষ নারীর অভাবকে আর উপলব্ধি করতে পারবে না। আসুন গো আপনারা, সবই প্রস্তুত আছে, খালি রেঁধে বেড়ে খেতে হবে। আসুন আসুন গো গোসাই, এখানে আপনাদের রান্না হবে। এইখানে চলো চলো চলো। আসুন গো গোসাই, এখানে সব রাখা আছে, রান্না করবেন আর খাবেন। হ্যাঁ তোমরা এখন যাও, তোমরা দুজন গেলে রান্না শুরু করো। হ্যাঁ শোনো, আমাদের কিছু দরকার পড়লে তোমাদের ডাকবো। হ্যাঁ আমাদের ছায়া পড়লে যে গোসাইদের সব সাবার হয়ে যাবে রে। চল চল জগা, তুই চুলা ধরা, আমি সবজি কাটছি। আরেকটু চল। আরেকটু চল। যদি কায় মনোবাক্যে আমি স্বামীর আদর্শকে গ্রহণ করে থাকি, যদি আমি সতী নারী হয়ে থাকি, তাহলে হে অগ্নিদেব কদাপি প্রকট হবেন না। সমস্ত কাঠ জ্বলার আগেই ভস্ম হয়ে যাবে। প্রভুরা যাতে রান্না না করতে পারেন। জগা, আরে রান্না হলো কিনা? ফু দিতে দিতে দম ফুরিয়ে গেল, কোনো কাঠ জ্বলেনি। জ্বলার আগেই কাঠগুলো সব ভস্ম হয়ে গেল। জল তো গরম হয়নি, তাতে রান্না কি করে? অকর্মণ্য কোথাকার, খাবার বেলা তো ঠিক খাবি, রাখতে পারিস না। ওঠ ওঠ চল, আমি দেখছি কি করে জলে। দেখুন তো দেখুন তো। কি গোসাই, রান্না শেষ হলো নাকি? দেখো, হ্যাঁ হবে হবে। সুগন্ধি তেল মেখে জানতো স্নান করে আসো। জোরে জোরে জোরে। দুটো লোক যত সময় লাগিয়ে দিচ্ছে না, সেই সময়ের মধ্যে 50-100 লোক খেয়ে দিয়ে নাক ডাকাতো। আরো জোরে।
এবার চলবে মনে হচ্ছে। হ্যালো, আমি আর যে কোনো উপায় অন্ত দেখছি না রে জগা। খিদেতে প্রাণ আমার বেরিয়ে যাবে ভাই। আমারও ঠিক সেই অবস্থা রে। রাত ফাঁক চুলোয় যাক, এই জীবনটা রইলেই বাঁচি। শেষকালে আমাদের চন্ডালের ঘরে অন্ন গ্রহণ করতেই হবে। শোনো দাসী, তোমরা গিন্নিমাকে গিয়ে বলো তার হাতেই আমরা অন্ন গ্রহণ করতে আজ রাজি আছি। ভাই, শেষকালে আমরা চন্ডালিনীর ঘরে খাবো? জীবন রক্ষা। ছাড় সে কথা। আরে একটা ভুলের জন্যে এমন ভুগে মরছি। আয় জগা, চলো। দেবী, 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 কি হলো? সেই দুটো লোক আপনার হাতেতে অন্ন গ্রহণ করতে রাজি হয়ে গেছেন দেবী। বলছে জীবন আগে জাতি পরে। হ্যাঁ দেবী। হ্যাঁ দেবী। হ্যাঁ, তোমরা যাও, অতিথিদের স্নানের ব্যবস্থা করো। যে আজ্ঞা দেবী। আজ্ঞা দেবী। প্রভু আমার বহু কষ্ট সয়েছেন, আর নয়, আজ আমি নিজের হাতে রেঁধে তাকে পরিবেশন করব। আহা, ঠান্ডা ঠান্ডা জল। দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আসুন 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 আসুন। আসুন গো গোসাই, আসন গ্রহণ করুন। হ্যাঁ হ্যাঁ। ভাই, একেই বলে অতিথিকে দেখে সেবা করা। দেখছেন না, পরনের জন্য দিয়েছে আমার প্রিয় পাট পিতম্বরী আর নীলাম্বরী। দেখা যাক খাদ্যে কি মেলে। কিন্তু আমার কেন যেন ঠিক লাগছে না জগা। না জেনে শুনে এমনি ঘরের ভেতরে প্রবেশ করাটা আমাদের ঠিক হয়নি। ভাই, এমনটি সন্দেহ করার কারণটা কি? এই দেখ না, এত আদর অভ্যর্থনা, এ নববস্ত্র, অলংকার। হ্যাঁ, অতিথি সৎকারটা কিন্তু মানতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জগা, এই ঘরে তো কোনো পুরুষ দেখা যাচ্ছে না রে। আমি ভাবছি এখানে নিশ্চয়ই তন্ত্রমন্ত্র হচ্ছে, আমাদের বলি দেওয়ার জন্য নিয়ে এসেছে। হাসছিস কেন তুই? আগে তো দেখ কি হচ্ছে। ভাই, আমার মনে হয় খিদেতে আপনার মাথাটা খারাপ হয়ে গেছে। বসুন বসুন। হ্যাঁ জগা, তোর সব ঠিকঠাক লাগছে তো? দেখা যাক এরপরে কি হয়। খাবার এসে গেছে ভাই। বামুন গোসাই, আপনাদের ভিতর বড় কে? তুমি কি জানো না আমি বড়? আচ্ছা আচ্ছা, এই নিন। পাতা। ও মা, মহাপূর্ণ। বুঝলেন ভাই, এতদিন পরে মনের মতো খাদ্য পাওয়া গেল। পরম তৃপ্তি। জানো মা, জানো মা, এই হাগরে দুটো এমন করে খেলো যে তার ছেলে বউকে যে কি দেবে কে জানে। এমন কাঙাল ব্রাহ্মণ আমি কখনো দেখিনি দেবী। অতিথি মানুষদের এমনি বলে নাকি? ভাই, এই খাদ্য আমাদের শ্রীমন্দিরের খাদ্যের মতো লাগছে না? ঠিক বলেছিস।
পুরো আমার বৌমায়ের হাতের রান্নার মতো লাগছে। দিয়ে দেবো মা। থামুন গো গোসাই, এখনো পর্যন্ত আপনাদের খাওয়া যে শেষ হয়নি। এই নিন গো পুলি পিঠে। পুলি পিঠা? ভাই পুলি পিঠা দিন 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 দিন। খেয়ে নিন খেয়ে নিন। দারুণ। অবিকল সেই স্বাদ। বৌমা খাদ্যের শেষে পুলি পিঠাই পরিবেশন করতেন। আরে জগা, মনে হচ্ছে এই ঘরের মালিকানি আমার বউ ঠাকুরানী। হ্যাঁ ভাই, আমিও তাই ভাবছিলাম। আমরা বোধহয় লক্ষ্মীর গৃহেতেই প্রবেশ করে ফেলেছি। তুই আর বিলম্ব করিস নে, যা ভেতরে যা, বৌমাকে বোঝা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, বহু কষ্ট পেয়েছি, লক্ষ্মী ছাড়া হওয়ার ফলও ভোগ করছি। তাকে বোঝা সে আমাদের সঙ্গেই শ্রীমন্দিরে ফিরে চলুক। কিন্তু ভাই সে তো জাতি। জাতি? এটা তোর বড় ভাইয়ের আদেশ। ঠিক আছে, যেমনি আপনার আজ্ঞা। লক্ষ্মী, লক্ষ্মী, এই দাসটারে আর কি প্রয়োজন প্রভু? একবার চণ্ডালিনী বলে ত্যাগ করে দেবার পরে আর আমার কি আবশ্যকতা আছে? অভিমান ত্যাগ করো লক্ষ্মী। সাংসারিক জীবনে তো এমনি অনেক প্রকার ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এই ছোট ছোট কথা ধরে বসলে চলবে? ছোট কথা? কোনটা ছোট কথা প্রভু? একজন স্ত্রীকে তার অধিকার থেকে বঞ্চিত করার কথা? বিনা দোষে স্ত্রীকে ঘর থেকে তাড়িয়ে দেওয়াটা ছোট কথা? তাহলে পৃথিবী আমাদের থেকে কি শিক্ষা পাবে? সমাজে কি শুধু পুরুষেরা সবাই মিলে এমনি স্ত্রী জাতিকে তাদের অধিকার থেকে এভাবে বঞ্চিত করে চলবে? আমি মানছি লক্ষ্মী, আমি দোষ করেছি। বড় ভাইও তার দোষ স্বীকার করে নিয়েছেন। দীর্ঘ 12 বছর আমার কিভাবে কেটেছে আপনি কখনো অনুভব করতে পেরেছেন প্রভু? হ্যাঁ, তবে তুমি বিনা যে আমি কত কষ্ট পেয়েছি এ কথা কি বুঝিয়ে দিতে হবে লক্ষ্মী? স্ত্রী বিনা যে ঘর ঘর নয় এ কথা আমি বুঝে গিয়েছি। চলো দেবী, তুমি বিনা শ্রীমন্দির আজ শূন্য। দেবী, এটা তো আমার প্রথম ভুল, আমায় তুমি কি ক্ষমা করতে পারবে না? প্রভু নারায়ণ নারায়ণ, জয় শ্রী জগন্নাথ, জয় মহালক্ষ্মী। অসময় পৌঁছানোর এই অভ্যেস ক্ষমা করুন হে প্রভু। দীর্ঘ 12 বছর পরে প্রভু ও মায়ের এই যুগল দর্শন করবার লোভ আমি আর সামলাতে পারলাম না। না দেবর্ষী, তুমি ঠিক সময় এসে পৌঁছেছ। চলো, লক্ষ্মী আর বড় ভাইকে সঙ্গে নিয়ে শ্রীমন্দিরে প্রত্যাবর্তন করব। চলো। শ্রীমন্দিরে প্রত্যাবর্তন করার পূর্বে আমার যে একটা শর্ত আছে প্রভু। শর্ত? হ্যাঁ প্রভু, যতদিন এই শ্রীমন্দিরে জাতি অজাতির ভেদভাব রয়েছে, ছোঁয়া অছোঁয়ার ভেদভাব রয়েছে, আর যতদিন এই শ্রীমন্দিরে আচণ্ডাল ব্রাহ্মণ একসঙ্গে বসে ভোজন করবার সুযোগ না পায়, ততদিন আমি শ্রীমন্দিরের ভেতরে প্রবেশ করব না। তোমার এই ইচ্ছা নিশ্চয়ই পূরণ হবে দেবী। শুধু এটুকুই নয়, প্রত্যেক লক্ষ্মীব্রত গুরুবার দিন তুমি স্বচ্ছন্দে মর্তলোক ভ্রমণ করবে। এতে কোনো বাধারই সৃষ্টি হবে না। চণ্ডাল ব্রাহ্মণ নির্বিশেষে সকলে তোমার পূজার অধিকার পাবে। গুরুবার দিনে তোমার এই ব্রত যে পালন করবে সেই লোকেদের ধনধান্য ঐশ্বর্য প্রাপ্তি হবে। আপনি মহান প্রভু। চলুন মা, এবারে তো প্রভু আপনার সেই শর্তও যে পূরণ করে দিলেন মা। তাছাড়া নারী জাতির সম্মানের জন্য প্রভুকে কিছু কম কষ্ট সইতে হয়নি। প্রভু লীলাময়ের এই যে কি প্রকার লীলা। দেবর্ষী,
তুমিও তো এই লীলাতে এক মহত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলে। লীলা? কি লীলা দেবর্ষী? এসব যা ঘটে গেল সে প্রভু জগন্নাথেরই ইচ্ছে ছিল মা। তার মানে প্রভু কি তাহলে জেনে শুনে এত কষ্ট বরণ করেছিলেন? হ্যাঁ মা, প্রভু যদি কষ্ট বরণ করে না থাকতেন তাহলে এই গোটা জাতি জন্ম জন্মান্তরের কষ্ট হতে উদ্ধার পেতে কি পারত? আপনি আজ পর্যন্ত বুঝতে পারেননি মা, প্রভু শ্রী জগন্নাথ শ্রীয়ার জন্য যে লীলা রচনা করলেন তা থেকে যুগ যুগ ধরে কোটি কোটি শ্রীয়া নিজের সম্মান আর অধিকার ফিরে পাবে মা। ধন্য ধন্য আপনি মহাপ্রভু, ধন্য আপনি দেবর্ষী নারদ। মা, দেবর্ষী আপনিও আপনার প্রভুরই মতো কিছু কম ছলনাময় নন। চলুন না প্রভু, শ্রীমন্দিরে ফিরে যাই। চলো দেবী। জয় শ্রী জগন্নাথ, জয় মহালক্ষ্মী, নারায়ণ নারায়ণ।
মহালক্ষ্মী দয়াময়ী জননী আমার ঘরে এসো অবতরী মহালক্ষ্মী কৃপাময়ী জননী আমার ঘরে এসো অবতরী মহালক্ষ্মী সুখদায়ী জননী শুভক্ষণে এসো অবতরী মহালক্ষ্মী ভগবতী জননী ধরণীতে এসো অবতরী श्री जगन्नाथाय नमः। श्री जगन्नाथाय